হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি যে মে মাস অথবা মানসিক স্বাস্থ্য সচেতনতার মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা থামালে চলবে না। আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের প্রত্যেকটি অংশের সাথে কতটা জড়িয়ে আছে। সেটি আমাদের শারীরিক স্বাস্থ্য হতে পারে, আমাদের যৌন স্বাস্থ্য, আমাদের কর্মজীবন কিংবা আমাদের ব্যক্তিগত জীবন। আমাদের সমাজে প্রচুর ঐতিহাসিক বা সাংস্কৃতিক কারণে আমরা এরম অনেক ক্ষতিকর অভ্যেস, নির্যাতন বা মানসিক কষ্টকে খুব সহজেই সাধারণ চোখে দেখে ফেলি, যেটাকে বলতে পারি নর্মালাইজ করি। এই কারণে আমরা ছোট থেকে এটা শিখেই বড় হই না যে আমাদের মনের ভালো থাকাটাও কতটা গুরুত্বপূর্ণ। এবার যদি মেনস্ট্রুয়েটার্স বা যাদের মাসিক হয় তাদের সম্পর্কে কিছু কথা বলি, তাদের জন্য কিন্তু নিজের মানসিক স্বাস্থ্যের সঙ্গেই সম্পর্কটা ঠিক আরোই জটিল হয়ে ওঠে। ধরুন, একটি মেনস্ট্রুয়েটারের জীবনে সে 30 থেকে 40 বছর তার মাসিক হয়। এই সময়ে শারীরিক, হরমোনাল এরকম অনেক পরিবর্তন আসে, বা PMS যেটাকে বলে থাকি, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এবং এমন অনেক প্রকারের উপসর্গ দেখা যায় যেটা তাদের মানসিক চাপটা ঠিক আরোই বাড়িয়ে দেয়। এমনকি এর মধ্যে এমন অনেক উপসর্গ আছে যেগুলো মানসিক অসুস্থতা বা মেন্টাল ডিসঅর্ডার্সের উপসর্গের সঙ্গেও মিলে যায়। এই মানসিক চাপের বোঝা আরও বেড়ে যায় এমন একটা সমাজে যেখানে যুগের পর যুগ পিরিয়ডস বা মাসিককে আমরা অত্যন্ত লজ্জা, ট্যাবু, কুসংস্কারে বেঁধে রেখেছি। তবুও কিন্তু তাদের রোজগারের কাজ নিঃশব্দে করে যেতে হয়, যেটা হতে পারে একজন 11 বছরের মেনস্ট্রুয়েটিং অ্যাডোলেসেন্ট, বা 40 বছরের ওয়ার্কিং মাদার, কিংবা একজন 20 বছরের মেনস্ট্রুয়েটিং ট্রান্সম্যান। পরীক্ষা, মিটিং, অফিসের প্রজেক্ট, ঘর সামলানো, এমনকি বাচ্চাও, সবটাই কিন্তু তাদের করতে হয়। যেমন আমাদের শারীরিক কোনো অসুস্থতা হলে আমরা সাহায্য নিই, ঠিক তেমনই মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য নেওয়া সবার দরকার, এবং এই সাহায্য নেওয়ার সবার অধিকারও আছে। আমাদের সকলের চেষ্টায় এমন একটা সমাজ, এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আমরা মানসিক স্বাস্থ্যকে ঠিক অতটাই গুরুত্ব দিই যেমন কি আমরা শারীরিক সুস্থতাকে দিয়ে থাকি, এবং এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে মেন্টাল হেলথ চ্যালেঞ্জেসের প্রতি আমরা আরও সংবেদনশীল হব, কারোর লড়াইকে যেখানে ছোট করব না। আমরা সকলেই চুপ না থেকে যেন আরও কথা বলতে শিখি, নিজেদের আবেগ, অনুভূতি নীরবতা বা হিংস্রতার সাথে নয়, বরং অ্যাকসেপ্টেন্সের সঙ্গে প্রকাশ করতে শিখি। আমরা সকলেই আরও সাহায্য চাইতে দ্বিধা না বোধ করি, কারণ আমাদের মানসিক স্বাস্থ্য এবং মাসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর জন্য শেম কালচার নয়, সাহস আর সমানুভূতির দরকার। ধন্যবাদ।